যারা আমরা ইউটিউবে এখন প্রতিনিয়ত কাজ করে চলেছি, আমরা কিন্তু সবসময় ভাবি আমরা কোন জায়গাটা থেকে ভিডিওগুলো এডিট করব। দেখো, ইউটিউবে তোমার কাজ করার সাথে সাথে কোয়ালিটি কিন্তু একটা বহুত মারাত্মক জিনিস। যারা নতুন আজকে ইউটিউবে কাজ করতে এসছো তারা কিন্তু অবশ্যই এই জিনিসটা খুব ভালোভাবে জানে যে ইউটিউবে শুধু ভিডিও আপলোড করলেই কিন্তু হবে না। যেরকম ইউটিউবে সঠিকভাবে এডিট করা প্রয়োজন, যেমন ইউটিউবের গাইডলাইন্স জানা প্রয়োজন, সেরকমভাবে ইউটিউবে কিন্তু কোয়ালিটি তোমাকে মেনটেন করে কাজ করতে হবে। সঠিক কোয়ালিটি তুমি যদি আজকে মেনটেন করতে না পারো, কোয়ালিটি বলতে আমি এখানে বোঝাতে চাইছি ভিডিও কোয়ালিটি, ঠিক যেরকম 1080, 2K, 4K, আমি ওই ধরনের কোয়ালিটির কথা বলতে চাইছি। কারণ তুমি যদি সঠিকভাবে তোমার ক্যামেরা কোয়ালিটি মেনটেন না করতে পারো, তাহলে কিন্তু আজকে যে কম্পিটিশন ইউটিউবে, সেই কম্পিটিশনের মধ্যে নিজের ইউটিউব ভিডিওগুলোকে প্রমোট করা কিন্তু খুব কঠিন হয়ে দাঁড়ায়। তুমি কিন্তু ইউটিউবের ভিডিও প্রমোট তোমাকে না করলেও ইউটিউব প্রতিনিয়ত সেই ভিডিওগুলোকে প্রমোট তো করবে, কিন্তু যদি দর্শক বন্ধুদের পছন্দ না হয় তাহলে কিন্তু তোমার ভিডিওগুলোতে ভিউজ হবে না, এবং ভিউজ না আসলে তুমি তোমার ইউটিউব জার্নি কিন্তু সঠিকভাবে শুরু করতে পারবে না। কিন্তু ঠিক সেরকমভাবেই সঠিকভাবে কোয়ালিটি মেনটেন করার সাথে সাথে তোমাকে কিন্তু এডিটিংটাও সঠিকভাবে করতে হবে, এঙ্গেজিং এডিটিং করতে হবে, এনগেজিং ভিডিও বানাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা যারা নতুন ক্রিয়েটার তাদের জন্য সবচেয়ে ভালো এডিটিং অ্যাপ্লিকেশন কোনটা? আমি এখানে তোমাকে কোনো অ্যাপ্লিকেশন সম্বন্ধেই বলবো না। এখানে আমরা যারা কাজ করছি তারা ক্যাপকাট বলো, তারা ভিএন অ্যাপ বলো, তারা কাইনমাস্টার বলো, ইনশট বলো, সব কিছুতেই কিন্তু তুমি কাজ করতে পারবে। ধীরে ধীরে যখন তুমি কাজ প্রতিনিয়ত করতে থাকবে তখন কিন্তু তুমি সেই কাজগুলো ভালোভাবে বুঝতে পারবে, সেই ইউজগুলো ভালোভাবে বুঝতে পারবে। কিন্তু আজকে আমি দেখেছি একটা নতুন ক্রিয়েটারের ক্ষেত্রে সবচেয়ে ভালো যে কাজটা আমরা করতে পারি সেটা হচ্ছে ইনশট। যদি ইনশট তুমি যদি নিজের ভিডিও বা নিজের যে ভিডিও কোয়ালিটি এবং লাইটের যে সাজ সরঞ্জাম একটু ঠিক রাখতে পারো, মানে লাইটটা যদি একটু ঠিক রাখতে পারো, তাহলে কিন্তু ইউটিউবের ক্ষেত্রে ইনশট ভিডিওতে আপলোড মানে ইনশটে আপলোডিং এবং ইনশটে ডাউনলোডিং এবং তার সাথে সাথে ইনশটে এডিটিং করাটা কিন্তু সবচেয়ে বড় ইজি বলে আমি মনে করি। এবং খুব পয়সা তুমি দিয়ে করো না দিয়ে করো, তাতে কিন্তু খুব ভালোভাবে কিন্তু এডিট করতে পারবে। তো এক্ষেত্রে আজকে আমি তোমাদের দেখাবো নতুন বন্ধুদের জন্য আমি আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি যে ইনশটে আমরা কি করে এই ভিডিওগুলোকে এডিট করতে পারি, এবং এই সম্বন্ধে কিন্তু অনেকেরই কিন্তু ভালোভাবে ধারণা নেই। আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদেরকে পুরো দেখতে হবে, তাহলে তুমি বুঝতে পারবে যে এই ভিডিওগুলোকে তোমরা ইনশটের মাধ্যমে কোন কোন প্রসেসে এবং কিভাবে তোমরা ভিডিওগুলো এডিট করতে পারো। তো বন্ধুরা, তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে, আমি তোমাদের সাথে কথা বলছি অসীম। আজকে আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই যে ইনশটের মধ্যে দিয়ে আমরা কি করে আমাদের ভিডিওগুলোকে এডিট করতে পারি। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে, এবং ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করে তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে, করে দিয়ে চ্যানেলে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। কারণ ঠিক তোমার মতন আমিও কিন্তু নতুন ক্রিয়েটার, এবং তোমাদের ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই, এবং আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছেটা কিন্তু অনেক বেড়ে যাবে। তো বন্ধুরা, চলো আমরা মূল মন্ত্রে ফিরে যাই, মন কাজে ফিরে যাই, যেখান থেকে আমরা তোমাদেরকে দেখাবো কি করে আমরা ইনশটে ভিডিওগুলো আপলোড করতে পারি। ইনশট অ্যাপ্লিকেশনটা চলে আসার পরে তোমাকে যে কাজটা করতে হবে, এই অ্যাপ্লিকেশনটা তো আমি চলে এসেছি, আমার কাছে ছিল। তোমরা কি করবে, প্লে স্টোর থেকে ইনশট অ্যাপ্লিকেশনটা কিন্তু ডাউনলোড করে নেবে। ডাউনলোড করে নেওয়ার পর তোমরা তারপরে কিন্তু কাজ করতে পারবে, ঠিক আছে? তো আমরা এখানে চলে এসেছি, দেখো আমরা এখানে ইনশট অ্যাপ্লিকেশন চলে আসার পরে আমাদের এখানে তিনটে অপশন চলে এসেছে, ভিডিও, ফটো, কলেজ, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা যেহেতু ভিডিও এডিটিং করব, তো আমরা এখানে ভিডিও অপশনটাকে ক্লিক করে দিলাম। ভিডিও অপশনটাকে যখনই আমরা ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে কি, এখানে দেখো নিউ অপশন এসছে একটা, এই নিউ অপশনে আমরা ক্লিক করব, ঠিক আছে? নিউ অপশনে প্লাস বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখো এখানে তিনটে অপশন তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো ভিডিও, ফটো, অল। তো তোমার এখানে কি করতে হবে, যেহেতু আমরা ভিডিও নেব তাই জন্য আমরা এখানে ভিডিও অপশনে ক্লিক করলাম। ভিডিও অপশনে ক্লিক করার পর আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য এখানে কাজটা করছি। আমি এই অপশনটা, এই ভিডিওটাকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ভিডিওটাকে আমি নিয়ে নিচ্ছি জাস্ট একটা দেখানোর জন্য তোমাদের। এই অপশনটাকে আমি নিয়ে নিলাম। দেখো এখানে ভিডিওটাকে নিয়ে নিলাম। এবার তোমরা দেখতে পাচ্ছ এইখানে যে ভিডিওটা আমি নিয়েছি, এখানে একটা ইনশটের একটা লোগো দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে? তোমরা হয়তো অনেকে দেখতে পাচ্ছ না, ইনশটের একটা লোগো এখানে আছে, ঠিক আছে? তো আমরা যদি ইনশটের লোগোটাকে হাঁটাতে যাই বিনা মানে এখানে অ্যাড না দিয়ে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে সবচেয়ে আগে করতে হবে, এখানে আমি আমার ইয়েটা বন্ধ করে দেবো, আমার যে ইন্টারনেট কানেকশনটা, সেই কানেকশনটা আমরা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমরা এখানে ইনশটের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফ্রি রিমুভ যে অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করে দেবো। এইখানে ক্লিক করে দেওয়ার পরে তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার এখানে কিন্তু এই মানে ইনশটের যে লোগোটা সেটা কিন্তু চলে যাবে।
তো এখানে কি ইনশর্টের লোগোটা কিন্তু তোমরা হাটিয়ে দিতে পারো। এইবার আমাকে যে কাজটা করতে হবে, আমরা কিন্তু ইনশর্টের মানে কাজ করার সময় আমরা ইন্টারনেট ব্যবহার না করলেও কিন্তু কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবার দেখো আমরা এখানে চলে আসলাম, চলে আসার পরে সবার আগে আমাকে যে কাজটা করতে হবে, এখানে তোমরা অপশন দেখতে পাচ্ছ অনেকগুলো, এই যে অপশনগুলো দেখতে পাচ্ছ, এই অপশনগুলো কিন্তু প্রত্যেকটা অপশনের কিন্তু একটা কাজ আছে, ঠিক আছে। আমরা সবার আগে কি করলাম, আমরা এই যে আমাদের ভিডিওটাকে টাইম লাইনে নিয়ে নিলাম। এই যে এখানে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় টাইম লাইন, ঠিক আছে। আমরা কিন্তু আমাদের টাইম লাইনে ভিডিওটাকে নিয়ে নিয়েছি, যেই ভিডিওটাকে আমরা আপলোড করতে চাই, ঠিক আছে। আজ তোমরা গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিওটা বানাও, মানে পিছনে যদি গ্রিন স্ক্রিন থাকে তোমাদের, ঠিক আছে, তাহলে তোমরা গ্রিন স্ক্রিনটাকে কিন্তু তোমরা কাট আপ করে কিন্তু অন্য কোনো স্ক্রিন লাগাতে পারো। তখন সেক্ষেত্রে কি হবে, তোমরা যেটাকে লাগাতে চাইছো পিছনে সেটা কিন্তু টাইম লাইনে আসবে, আর তোমার যে ভিডিওটা সেটা কিন্তু ওপরে আসবে, ঠিক আছে। তো এখানে আমি চলে আসলাম, চলে আসার পর সবার আগে আমরা কি করব, লং ভিডিও হলে তোমরা কি করবে, এখানে এই ক্যানভাস অপশনে ক্লিক করবে। লং ভিডিও হলে 16:9 তোমরা দেখতে পাচ্ছ এখানে 16:9, এটা লং ভিডিওর জন্য। শর্ট ভিডিও হলে 9:16, দুটো পরপর এখানে আছে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা এখানে এই যে 16:9 এখানে আছে, এটা এখানে রেখে দেবো। রেখে আমরা ক্লিক করলাম, ক্লিক করার পরে এইবার এখানে অডিও, আমি পরপর তোমাদের এখানে যাচ্ছি। যদি আমি এখানে কোনো অডিও ইউজ করি, মানে কোনো দেখো অডিওতে আমি ক্লিক করলাম, অডিওতে ক্লিক করার পরে কোনো অডিও তুমি মানে ভয়েস ওভার দিতে চাও, তুমি কোনো মিউজিক অ্যাড করতে চাও, কোনো এফেক্ট অ্যাড করতে চাও, তখন আমাদের কিন্তু এখানে এই অপশনটা আছে, কি অডিও অপশন আমি যাব, এবং অডিও অপশন আসার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অপশনটা কিন্তু আমাকে ইউজ করতে হবে, এর মধ্যে থেকে ইউজ করতে হবে। এবার দেখো মিউজিক, এখানে যে মিউজিক ক্লিক করব, মিউজিকে ক্লিক করলে এখানে তোমরা দেখতে, তুমি যদি কোনো মিউজিক এখানে অ্যাড করে রাখো, ডাউনলোড করে রাখো, তাহলে এই যে মাই মিউজিক, এই মাই মিউজিকে তোমার অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে দেখো অনেক মিউজিক আছে, আমি এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছ। তো এরকম কিন্তু আছে, তো আমাদের এখানে প্রয়োজন নেই, আমি নিচ্ছি না। এবার আমরা ব্যাকে চলে আসছি, কোনো এফেক্ট দিতে চাও, আমি এফেক্টে ক্লিক করলাম। এখানে দেখো কোনো অনেক ইফেক্ট আছে, এখানে বিভিন্ন রকম ইফেক্ট, যেটা তোমার ইউজ দরকার আছে সেটা তোমরা সেভাবে তোমরা ইউজ করতে পারো। ওকে, এবার চলে আসলাম, এখানে তোমরা দেখে নেবে, এখানে অনেক কিছু অপশন আছে, এখানে যেটা ইউজের তোমার সেটা সেরকম করে নিও, ঠিক আছে। এবার আমরা ব্যাকে চলে আসছি, ব্যাকে চলে আসার পরে দেখো আমরা এখানে আরও ব্যাকে চলে আসলাম। এবার দেখো স্টিকার, যদি তুমি ভিডিওর মধ্যে কোনো স্টিকার ব্যবহার করতে চাও, তাহলে এখানে দেখো স্টিকারে ক্লিক করতেই কিন্তু তোমার এখানে স্টিকারের অপশন চলে আসবে। ছোটো ছোটো ভিডিও ক্লিপও আছে বা স্টিকার আছে, সাবস্ক্রাইবার, লাইক, কমেন্ট, এরকম অনেক স্টিকার তুমি আছে, এখান থেকে তুমি খুঁজে নিতে পারো। এখানে দেখো অনেক কিছু আছে। যদি তুমি এই স্টিকার ব্যবহার করতে আসো, তাহলে তোমাকে নেটটা অন করে নিতে হবে, তাহলে তোমার এগুলো কিন্তু চলে আসবে। আর যদি তুমি নেটটা অন না করো, তাহলে স্টিকার এই যেগুলো অপশনগুলো ভেতরে ঢুকে আছে সেগুলো কিন্তু বেরোবে না, ঠিক আছে। আমরা ব্যাকে চলে আসলাম। এইবার দেখো টেক্সট, আমরা কিছু লিখতে চাই, আমরা যখন দেখো এই জায়গাটা যখনই আমরা ক্লিক করে দেবো, এইখানে আমরা ক্লিক করে দিচ্ছি, সাবস্ক্রাইবার যত বেশি তোমার চ্যানেলে থাকবে তত বেশি ভিউজ দর্শক কিন্তু তোমার চ্যানেলে ঢুকবে, কারণ ঠিক আছে। এবার আমি এখানে যখন কাট করব, এই জায়গাটাতে আমার কাটের প্রয়োজন, তো আমি কি করব, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে অপশনটা আছে স্প্লিট, আমি কি করবো, এখানে স্প্লিট অপশনে ক্লিক করব, এবং স্প্লিট অপশনে ক্লিক করলে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে এই অবধি আমি কাটবো, কেটে দিলাম। এবার এই যে মাঝখানটাকে সিলেক্ট করলাম, সবসময় তুমি যেটাকে সিলেক্ট করে রাখবে সেই সিলেক্ট অপশনটাতেই কিন্তু কাজ হবে, ঠিক আছে। তুমি যদি সিলেক্ট না করো তাহলে কিন্তু কাজ হবে না। সিলেক্ট যেটা অপশনটা করবে সেটা তুমি বাইরে বের করে দেবে, বা প্রি কাট, হ্যাঁ, মাঝখান থেকে ডিলিট করবে, তো সিলেক্ট করে তারপরে করবে, সিলেক্ট না করলে কিন্তু হবে না। তো দেখো আমি এখানে মাঝখানটা করলাম, এবার আমি এখানে কি করবো, ডিলিট করে দিলাম, তো মাঝখান থেকে কিন্তু আউট হয়ে গেল। ওকে, আমি আবার এটাকে নিয়ে আসছি, এই হচ্ছে এটার কাজ। এইবার দেখো এখানে প্রি কাট, এই যে প্রি কাট তোমরা দেখতে পাচ্ছ, এই প্রি কাটে আমি ক্লিক করলাম। এবার তুমি কোনটাকে কাট করতে চাও, ঠিক আছে, প্রি কাট, আমি এখানে দুটোকে মাঝখানে নিয়ে আসছি, এই দুটোকে মাঝখানে নিয়ে আসছি, আমি কি করবো, এটা কিন্তু কেটে যাবে, এখানে করে দিলাম, তাহলে কি হবে, ওই মাঝখান থেকে কিন্তু এটা কেটে যাবে, মাঝখান থেকে, ঠিক আছে, আগে পিছনে দুটো কেটে যাবে, মাঝখানে রেখে যাবে। এবার তোমরা কিন্তু করতে পারো। আমি আবার এটাকে নিয়ে চলে আসছি। এইবার দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফিল্টার বা এফেক্ট, এই অপশনগুলো আছে। টেক্সট, আমরা টেক্সটে ক্লিক করলাম, এই টেক্সট দেখো এখানেও কিন্তু টেক্সট আছে, এখানে ক্লিক করলাম। তুমি কিছু লিখতে চাও, তোমার চ্যানেলের নাম লিখতে চাও, তো আমি এখানে দেখো আমার চ্যানেলের নাম লিখে দিচ্ছি, TCH টেক সাপোর্টার অসীম, তোমরা দেখতে পাচ্ছ এই যে লিখে দিলাম টেক সাপোর্টার অসীম। এভাবে তোমরা কিন্তু এখানে তোমার টেক সাপোর্টার অসীম লেখার পরে যে কোনো এখানে কোনো এফেক্ট ব্যবহার করতে চাইলে দেখো এই জায়গায় কিন্তু সেই নামের এফেক্টগুলো তুমি ব্যবহার করতে পারো, ঠিক আছে। এখানে দেখো নামের এফেক্টগুলো তোমরা ব্যবহার করে নিতে পারো। এরপর দেখো এফেক্ট, আমরা এই অপশনে এফেক্ট অপশনে ক্লিক করলাম। এফেক্ট অপশনে ক্লিক করার পর তোমরা এখানে দেখো অপশন কিন্তু অনেকগুলো আছে, তো আমরা কি করব, ইনশর্টের এফেক্ট অপশনটা অতটা ভালো নয়, সেক্ষেত্রে আমরা এই জায়গায় কি করবো, অ্যাডজাস্ট অপশনে ক্লিক করব। অ্যাডজাস্ট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে লাইট, কন্ট্রাস্ট, স্যাচুরেশন, ওয়ার্ম, ঠিক আছে, হাই স্পিড সব কিছু কিন্তু আমরা এখান থেকে বাড়িয়ে নিতে পারি। দেখো এখানে কিন্তু সব কিছু আমরা বাড়িয়ে নিতে পারি, এখানে তুমি তোমার মতন করে এখানে করে নিতে পারো। দেখো এই কন্ট্রাস্টে ক্লিক করো, এখানে দেখো আপ ডাউন করে নিয়ে তুমি বাড়িয়ে নিতে পারো।
ঠিক আছে, বাড়িয়ে নিয়ে এবার বাড়িয়ে নিয়ে কি করবে, যখনই তুমি এখানে এই যে দেখো দেখতে পাচ্ছ এখানে একটা জিনিস, সবকিছু তুমি এখানে থেকে ঠিক করে নিয়ে এই জায়গাটা ডবল ক্লিক করলে তোমার কাছে এই মানে টাইম লাইনে যতগুলো ভিডিওর মানে কপি আছে সবগুলো কিন্তু ক্লিপগুলো কি হবে একই অ্যাডজাস্টে চলে যাবে, মানে যা তুমি এটাতে কাজ করেছো সব কালারিং কিন্তু ওইরকম হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমরা কি করব, এবার এটা করে দিলাম, করে দেওয়ার পরে এবার আমরা এদিকে চলে আসছি, এফেক্টে আবার চলে আসলাম, এফেক্টে ক্লিক করলাম, এফেক্টে ক্লিক করার পরে এবার আমরা মাঝে মধ্যে কি করি, আমাদের ভিডিওটাকে জুম করি, আবার ব্যাকে নিই, স্লো জুম, হাই জুম, হ্যাঁ জাম্প, এগুলো করি। দেখো এখানে যখনই আমরা ক্লিক করব এই যে জাম্প জুম এখানে আমরা ক্লিক করলাম, তোমরা দেখতে পাচ্ছ এখানে ভিডিওটা দেখতে পাচ্ছ এই জায়গায় কিরকম হয়ে গেল, এরকম হয়ে যাবে। এবার আমরা কি করব, আমরা এই যে এইখানে দেখতে পাচ্ছ তোমরা এই যে এইখানটায়, কোথায়, এই যে এইখানটায়, এই যে এই জায়গাটা দেখো কালারিংটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা কিন্তু খেলাটা আছে। এইখানে আমরা কি করব, এখান থেকে এটা নিয়ে আমরা ছোট করে দেবো, একদম ছোট করে দিলাম, দিয়ে আমরা এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে এইখানে যে জাম্পের ব্যাপারটা আছে এই যে এটাকে আমরা কি করব, একটু বাড়িয়ে দেবো। তাহলে কি হবে দেখো এই জায়গায় তুমি দেখতে পাবে, এবার এখন দেখো যদি কোনো চ্যানেলে অল্প সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু ফটোর ওই জায়গাটা একটু নড়ে জুম হবে বা ব্যাকে চলে যাবে। ঠিক আছে, প্রথমের দিকে হলে জুম হবে, পরের দিকে হলে ব্যাকে চলে যাবে। এটা আমরা করে নেব। এরপরে আসছি পিআইপি। ঠিক আছে, পিআইপি দেখতে পাচ্ছ তোমরা, এই পিআইপিতে ক্লিক করলে কি হবে, তুমি কোনো জিনিস নিয়ে আসতে চাইছো তোমার গ্যালারি থেকে, সেটা স্ক্রিনশট হতে পারে, তোমার কোনো অডিও হতে পারে, তোমার কোনো লেখা হতে পারে, কোনো ফটো হতে পারে, ভিডিও ক্লিপ হতে পারে, যেটা তুমি এই স্ক্রিনের উপর লাগাতে চাইছো। ঠিক যেরকম ধরো আমি একটা স্ক্রিনের উপর লাগিয়েছি, আমার একটা রেকর্ডিং এখানে আমি লাগিয়ে দিলাম, দেখো এখানটা আমরা সাইডে লাগিয়ে দিচ্ছি, লাগিয়ে দিয়ে কিভাবে চলতে থাকবে। যদি কোনো চ্যানেলে অল্প সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলে আমরা কোনো ফটো, আবার ধরো কোনো ফটো নিয়ে আসবো, এখানে আমি কোনো ফটো আনতে চাইছি, দেখো এখানে কোনো ফটো নিয়ে আসবো, এই ফটোটা নিয়ে আসছি, দেখো এই ফটোটা আমি নিয়ে আসছি। ঠিক আছে, ততটা ইম্পর্টেন্ট বলে কিন্তু আমরা মনে করি না, কিন্তু যদি কোনো চ্যানেলে মিলিয়ন লাখ সাবস্ক্রাইবার থাকে তো এই যে ফটোগুলো আনার জন্য এই ফটোটা আমি নিয়ে এসেছি, এরকম ভাবে তো ফটো আনার জন্য পিআইপি অপশনে ক্লিক করতে পারো। এর স্প্লিট হয়ে গেল ডিলেট, এই ডিলেট দেখে দেখো, ডিলেট কোনো জিনিস মনে করো আমি এটাকে কোনো ডিলেট করবো, এই অপশনটাকে ডিলিট করবো, ডিলিট করার জন্য এখানে প্রথমে সিলেক্ট করো, তারপরে ডিলিট করো, এখানে ডিলিট করো, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, ওকে ভলিউম বাড়াবো আমি এই জায়গায়, এখানে ভলিউম বাড়াও, যদি ভলিউমটা যেই ক্লিপটার বাড়াচ্ছ যদি সেটা করে এইখানে সিঙ্গেল করো তাহলে সিঙ্গেল ক্লিপের পারবে, আর যদি ডবল ক্লিক করো তাহলে পুরো যতগুলো ক্লিপ আছে ততগুলো ক্লিপের কিন্তু বেড়ে যাবে। ঠিক আছে, এখানে গেল। এইবার দেখো আমরা কখনো কখনো কি করি, কোনো এমন কোনো ভিডিও মানে মিউজিক আছে যেটা ভিডিওতে আমার কাছে আছে, কিন্তু আমি কি চাই, আমি তার মিউজিকটা নিতে চাই, তাহলে কি করে ইউজ করব। এইবার দেখো আমরা তার জন্য কি করব, এই অডিও অপশনে চলে আসবো, মিউজিক অপশনে ক্লিক করব। এইবার এইখানটা তোমরা দেখতে পাচ্ছ এক্সট্র্যাক্ট অডিও ফ্রম ভিডিও, মানে এক্সট্র্যাক্ট মানে ভিডিওর থেকে অডিওটাকে নেব। তাহলে আমরা কি করছি, এখানে আমরা এখানে ক্লিক করলাম। এবার ক্লিক করার পরে দেখো আমার নিচের দিকে অনেক, এইখানে দেখো কিছু ভিডিও আছে, এই যে এখানে কিছু ভিডিও আছে মানে মিউজিক সং টাইপের, আমরা এইটাকে ক্লিক করব। যেইটাকে ক্লিক করলাম এখানে দেখো চলে এসছে, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখো তোমরা কি করবে, এইখানে সাউন্ডটা কিন্তু চলে এসছে, এই দেখো সাউন্ডটা, এখানে কিন্তু সাউন্ডটা চলে এসছে, এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে উপরে এটা কিন্তু সেই মিউজিকের মানে ভিডিওর মিউজিকটা, সেটা কিন্তু এখানে চলে এসছে। তো তোমার এখানে ভিডিও হবে না, শুধু মিউজিকটা কিন্তু অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এবার আমি কি করবো, সেই মিউজিকটাকে অ্যাড করেছি, কিন্তু মিউজিকটা আমার অতটা প্রয়োজন নেই, কারণ ভিডিওটা তো আমি ভয়েস ওভার দিয়ে বানিয়েছি, আমার ফেস দিয়ে বানিয়েছি। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা ভিডিওটাকে স্লো করবো, মানে গানটাকে সাউন্ডটাকে স্লো করবো। তো আমি এখানে ক্লিক করবো, মানে তোমাকে কিন্তু সবার প্রথমে বলেছি সিলেক্ট করতে হবে, যে কোনো সিলেক্ট করবে। উপরে দেখো এখানে অনেকগুলো অপশন আছে, যেটা তোমার প্রয়োজন সেটা তুমি এখান থেকে কাজে লাগাও। আমার ভলিউম নিতে হবে, ভলিউম নিলাম। এবার এটাকে আমি কততে চলে আসলাম, 10-এ করে দিলাম, 10-এ 9-এ যেরকম করে দিলাম, করে নিয়ে আমি ক্লিক করে দিলাম। তাহলে তো সাউন্ডটা একদম কম হয়ে যাবে আর তোমার ভয়েসটা কিন্তু ফুল থাকবে। ওকে, এইবার দেখো এদিকে চলে আসলাম, স্প্লিট হয়ে গেল। ভলিউম, ব্যাকগ্রাউন্ড, তুমি কোনো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে করতে পারো, বা তোমার যদি ভিডিওতে স্পিড করতে চাও এখানে দেখো চলে আসলাম, স্পিড করো, এদিকে নিলে স্পিড হয়ে যাবে, আবার এদিকে জিরোর দিকে নিলে কিন্তু স্লো হবে। তো তোমরা স্পিডটা দেখে নেবে। ঠিক আছে, স্পিড যে তোমার মতন করে তুমি করে নিও। এরপরে কোনো অ্যানিমেশন দিতে চাও, আমরা অ্যানিমেশনে ক্লিক করলাম। এইখানে দেখো ইন অ্যানিমেশন, কোনো ভিডিও ক্লিপ যখন আসবে তখন কিভাবে আসবে, আমরা এখানে ইন আর আউট করে দিলাম। ইন, আমরা সবার প্রথমে এটাকে কী করবো, একটা ভিডিওকে আমরা এখানে ক্লিক করলাম, প্রথমে সিলেক্ট করলাম, তারপরে অ্যানিমেশনে ক্লিক করছি। দেখো ইনে আমরা এখানে কি করলাম, আউটে জুম ইন। ঠিক আছে, এবার দেখো সাবস্ক্রাইবার যত বেশি তোমার চ্যানেলে থাকবে তত বেশি ভিউজ দর্শক কিন্তু তোমার চ্যানেলে ঢুকবে, কারণ ঢুকি যদি কোনো চ্যানেলে অল্প সাবস্ক্রাইবার থাকে তাহলে কিন্তু সিন হয়ে গেল। এইবার দেখো আমরা এখান থেকে আবার এটাকে ক্লিক করব, অ্যানিমেশনটাকে নিয়ে আসলাম কম্বো, এই কম্বোতে চলে আসলে আমি এখানে ক্লিক করলাম, তোমরা দেখতে পাবে এখানে স্টার্টিং এই দেখো, যত বেশি তোমার চ্যানেলে থাকবে তত এবার যেই সাইড লাস্টে যাবে সেটা কিন্তু আবার দেখতে পাবে। এই দেখো এই যে কম্বো, যখন তোমরা কম্বো অ্যানিমেশন ইউজ করবে তখন এরকম জিনিসটা হবে। ঠিক আছে, এরপরে দেখো আরো অনেক অপশন আছে, তুমি অন্য কোনো জিনিস ভিডিও আনতে চাও এখানে সুইচ অপশনে ক্লিক করতে পারো। কোনো যেরকম গ্রিন স্ক্রিন ভিডিও
ভিডিও আনতে চাও এখানে কাটাপে ক্লিক করে সাইডগুলোকে গ্রিনটাকে আউট করতে পারো। তো যখন তোমরা কি করবে, যখন তোমরা কাজ করতে থাকবে, কোনো ডুপ্লিকেট আনতে গেলে দেখো এখানে অপশন অনেক আছে, যখন তুমি কাজ করতে থাকবে তখন কিন্তু এই ব্যাপারে আরও ভালোভাবে জানতে পারবে, কাজ করতে থাকলে তুমি কিন্তু জিনিসগুলো বুঝতে পারবে, ঠিক আছে। তো ইনশটে কাজ করা খুবই ইজি ব্যাপার। নতুন ক্রিয়েটারদের জন্য আমি বলবো সবার প্রথমে তোমরা ইনশট দিয়ে কাজ শুরু করো। সেই ইনশটে যদি তুমি তার প্রো ভার্সন নিতে চাও তাহলে সেটা 165 টাকা মাসে লাগে। আর যদি মানে সবচেয়ে কম বলবো আমি অন্যান্য তুলনায় কাইন মাস্টার ফাস্টারে অনেক বেশি লাগে। তো সেখানে তোমরা কিন্তু ইনশটটাকে ব্যবহার করতে পারো। আর ইনশটটাও খুব ভালো, মানে আমি ব্যবহার করি, আমরা ব্যবহার করে দেখেছি, আগেও ব্যবহার করছি, এখনও করছি। যদি তোমার এমনি ব্যাকগ্রাউন্ড ভালো হয়, মোটামুটি কালারিং লাইট ফাইটগুলো সব ঠিক থাকে, তাহলে ইনশটে কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো বন্ধুরা, ইনশটের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও। এবং আমি তোমাদের মতন ছোটো এবং তোমরা আমাকে সাপোর্ট করো, আমি তোমাদের সাপোর্ট করে কাজ করতে চাই। এবং তোমার সাথে দেখা হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে। তো তোমাদের আশা করি সুস্থ থাকো, ভালো থাকো, সকলে একসাথে থাকো। নমস্কার, জয় হিন্দ।